সুজিত দাসদা পরম দয়ালের সভাপতি ঋত্বিক পরম দয়াল শ্রী ঠাকুর যে দশবিধ সংস্কারের কথা বলেছিলেন তার মধ্যে সবার থেকে বেশি গুরুত্ব দিয়েছেন বিবাহ সংস্কারের প্রতি। সেই বিবাহ সংস্কারের বিষয়ে আলোকপাত করছেন পরম দয়াল শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় সুজিত দাসদা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, এখানে বহু জ্ঞানী গুণী সাধু সুধী বৃন্দজন উপস্থিত আছেন। আজকে এই একটা অত্যন্ত পুণ্য দিন, স্মরণ উৎসব। শ্রী শ্রী বরদা এখানে এসেছিলেন, তিনি এটাকে উদ্বোধন করেন। সেই স্মরণ উৎসবের দিনে আজকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই যে বিরাট সৎসঙ্গের আয়োজন, এই যে এত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, আমার বিষয় হচ্ছে, আমাকে যে জিনিসটা সম্বন্ধে বলতে বললেন সেটা হচ্ছে বিবাহ সংস্কার, তাই না? ঠাকুর এই যে একটা গান হচ্ছিল এখানে, গানটা হচ্ছিল যে যে যা বলে বলুক, আমি কিন্তু আমার নিজের আদর্শ থেকে আমি কিন্তু টলবো না, চ্যুত হব না। এইটা ছিল গানের কথা। কথাটা হচ্ছে, ঠাকুর বলছেন যে কথাগুলো তিনি বললেন, এই যে বিবাহটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এইটাতে যে একটু গন্ডগোল করে ফেলবে সারাটা জীবন তার কিন্তু মিসমার হয়ে যাবে। যে ঠাকুর বলতেন বিসমিল্লাই গলদ হয়ে গেছে, তাহলে এই বিসমিল্লাই যদি গলদ ঢুকে যায়, সেই জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কিন্তু খুব সাবধান করে দিয়েছেন। তিনি কতগুলো কথা বলেছেন, সেই কথাগুলো শুনলেই আমার হয়ে যাবে তা হবে না। কিন্তু আমি আমার জীবন দিয়ে যদি অনুভব করে থাকি, আমার অভিজ্ঞতার মধ্যে যদি ধরা পড়ে যায় যে শ্রী শ্রী ঠাকুরের কথার প্রত্যয়ী হলে, ব্যতিক্রমী কোনো কার্যক্রম করলে আমার জীবনটা যে কি পরিণতির দিকে এগিয়ে যাবে, সেইটার সম্বন্ধে যদি আমার কোনো অভিজ্ঞতা থাকে বা অনুভূতি হয়, তখন বোঝা যাবে যে ঠাকুর কেন এই কথাগুলোকে তিনি বললেন। তিনি বললেন, এই জগতে মানুষ কত ইররেশনাল প্রোগ্রাম নিয়ে দুনিয়া মাত করে বেড়াচ্ছে, আর তোমরা মানুষের বুকের পাঁজর চূর্ণ করা যে কথা, মানুষের বেঁচে থাকা, বেড়ে ওঠার যে কথা, সেইগুলো যদি তোমরা মানুষের সামনে সঞ্চারিত করে দিতে না পারো, তাহলে কিন্তু জগৎ সংসার বঞ্চিত হবে। ঠাকুরের কাছে একজন এসে বলছেন, 1946 সাল হিমায়তপুর, শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন ইংরেজ সাহেব তিনি এসেছেন, এসে বলছেন যে ঠাকুর, বর্তমান জগতে উৎকৃষ্ট মানুষের বড় অভাব, নিকৃষ্ট মানুষের সংখ্যা দিনের দিন বেড়ে যাচ্ছে। সে ভেবেছিল ঠাকুর তাকে বলবেন যে একটা ইউনিভার্সিটি করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, মানুষকে বিদ্যায়ন করতে হবে, বুদ্ধিমান করতে হবে, কিন্তু ঠাকুর সেসব কথার মধ্যে গেলেন না। তিনি বললেন বিবাহটা ঠিক করে দিতে হবে, বিবাহটা ঠিক করে দিতে হবে, কারণ ওইখান থেকেই মানুষ কিন্তু জন্মায়। এই মিসম্যাচিং হয়ে গেলে
এটাকে কিন্তু কোনো রকম ভাবে আর শোধরানোর জায়গা নেই। টেনিসন সাহেব বলে একজন সাহেব এসেছিলেন, তিনি বলছেন ঠাকুরকে যে ঠাকুর, মানুষের তো ভালোর প্রতি আকর্ষণটাই কমে গেছে, নেশাটাই কমে গেছে। ঠাকুর বলছেন ভালোর প্রতি যে ইগনোরেন্স আমাদের, সেই ইগনোরেন্সই কিন্তু আমাদেরকে আরো ইগনোরেন্ট করে তুলছে। এটা হচ্ছে কেন? এটা হওয়ার পিছনে ঠাকুর বলছেন জন্ম কর্ম মে চমে দিব্যম, এই দিব্য জনমের অধিকারী হয়ে ওঠা। এইটা হবে যদি মানুষের বিবাহটা ঠিক হয়। এই বিবাহটা সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুরকে একজন বলছে যে ঠাকুর, এই যে আপনার বর্ণ সিস্টেমটা, এইটা কি তো বোঝা গেল না। ঠাকুর বলছেন পশু পক্ষী উদ্ভিদ মানুষ সবারই ভেতরে এই বর্ণ সিস্টেমটা দেখবেন আছে। গ্রুপিং অফ অ্যাট্রিবিউট, গ্রুপিং অফ ভ্যারাইটিস, এটা আছে। সবারই সাথে সবারই ম্যাচ করবে না। সেই জন্য ঠাকুর বলছেন বিবাহের সময় বর্ণ বংশ ইত্যাদি দেখে বিবাহটা করতে হবে। আরো অনেকগুলো স্টেপ আছে, কিন্তু প্রাইমারি যেটা সেটা হচ্ছে বর্ণ আর বংশ। এই দুটো জায়গায় গন্ডগোল হয়ে গেলে সবটা শেষ হয়ে যাবে। আমার জীবন দিয়ে আমি অভিজ্ঞতা দিয়ে দেখেছি। একজন মা এসে আমাকে বলল, দাদা আমার মেয়েটাকে অনেক ডাক্তার দেখাচ্ছি, ও জন্মেছে এমন ভাবে ও আস্তে আস্তে ডোয়ার্ফ হয়ে যাচ্ছে, এটা কি করে ঠিক করা যাবে? তাই বললাম ডাক্তার যদি ঠিক না করতে পারে তাই আমি কি করতে পারি বলো। আমি ওর সম্বন্ধে খোঁজ নিয়ে দেখলাম ঠাকুর যে বিবাহটাকে সবচেয়ে বেশি, দেখুন এই বিবাহের ব্যাপার নিয়ে আমি একটা কথা বলে রাখছি, যারা ধরুন যুবক ছেলে যুবক মেয়ে, তারা যদি সিলেকশন করে নিজেদের বর বউ, এটা যদি সিলেকশন করে তাহলে সেখানে প্যাশনেট একটা আর্জ, প্যাশনেট একটা ক্রেভিংস, সেটা মানুষটাকে কিন্তু ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য গুরুজনের মত নিয়ে এই সিলেকশনটা করা ভালো। সে জীবনের সিলেকশনটা যখন করেছিল তখন ওই রকম একটা ভুল করে ফেলেছিল। এই ভুলের খেসারত আমরা যে ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল, ঠাকুর এটা যে বললেন আমাদের। বিয়ের পর প্রত্যেকটা মানুষ এক্সপেক্ট করে যে আমার ঘরে যে ছেলে মেয়েটা জন্মাবে সেটা খুব সুন্দর হোক, এটা প্রত্যেকে এক্সপেক্ট করে। কিন্তু যদি সিলেকশনে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এক্সপেকটেশন আপনি ফুলফিলড হবে না। ব্যাপারটা কি? ব্যাপারটা সম্বন্ধে ঠাকুর বলছেন, অনেকে জিজ্ঞেস করে দাদা আপনারা এই প্রতিলোম বিয়েটাকে খারাপ কেন বলছেন? এটা খারাপ বলার উদ্দেশ্য দেখি আপনাদের, এটা খারাপ যে সব জায়গায় হচ্ছে তা কি আপনারা পরীক্ষা করে করে দেখেছেন? এইরকম অনেকে প্রশ্ন করে। শ্রী শ্রী ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন স্পার্মটা বাবার, ওটা কিন্তু মায়ের না। এবং মায়ের অভাবে যখন স্পার্মটা যায়, মা কিন্তু ওই ওভান থেকে ঠাকুর যেটা বলেছেন সেটা হচ্ছে সস আর নানান রকমের খাবার দাবার যেটা দরকার হয় স্পার্মটাকে বড় করে তোলার জন্য, সেইটা সঞ্চারিত করে, সেইটা যোগান দেয়। ঠাকুর বলছেন যে ওভাম কি করবে? ওভামটা বড় জোর তাকে স্প্রাউট করাতে পারে, তাকে গজিয়ে তুলতে পারে, কিন্তু যে স্পার্মটা গেছে সেইটা ছাড়া অন্য কাউকে তো গজাতে পারবে না। আমি যখন ভাবলাম একটা ভালো কিছু হোক,
ভালো কিছুটাকে কিন্তু সে রূপায়িত করতে পারবে না। তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? ঠাকুর বলছেন যে ওই স্পার্মটা যদি বীজের সাথে মাটির সাথে যদি সেটা ম্যাচিং না হয়, তাহলে স্পার্মটার ভেতরে যে অ্যাট্রিবিউটস গুলো আছে, কোয়ালিটিসটা আছে, সেইটার প্রকাশ ঘটাতে পারবে না। ঠাকুর এই যে নিষেধগুলো করছেন, এই জিনিসগুলো যে তিনি বলেছেন, এইগুলো কিন্তু আমাদের বিবাহ দিবার সময় ছেলে মেয়েদের একটু সাবধানে এগুলো কিন্তু একটু নজর করতে হবে। অনেকে অ্যাভয়েড করে, মনে করে অ্যাভয়েড করে আমি কাজ করে ফেলবো, বাজিবাদ করবো, কিন্তু করা যাবে না, ধরা পড়ে যাবেন আপনি, পরিণতিটা খারাপ হয়ে যায়। ঠাকুর এক জায়গায় বলছেন, শুনুন, অনেকে বলে যে একটা ছেলে যদি 10টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 10টা বিয়ে করতে পারবে না? বলেন না অনেকে। কেন ঠাকুর বারণ করছেন? ঠাকুর বলছেন যেখানে ক্রমাগত ধান উৎপাদন হচ্ছে, সেখানে তুমি হঠাৎ করে ধান না করে তুমি অন্য কিছু চাষ করা শুরু করে দাও। 1 বছর 2 বছর কোনো রকমের ফলন হবে, তারপর ফলন বন্ধ হয়ে যাবে, স্টিরাইল হয়ে যাবে। তার মানে মেয়েদের মধ্যে যে মনোগ্যামাস যে ব্যাপারটা রয়েছে, সেটা ঠাকুর নানান রকম ভাবে মানুষকে বোঝালেন, দেখালেন। সেই জন্য আমরা এই বিবাহের সিস্টেমের ভেতরে আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিবাহটা যদি খুব সুন্দর না হয়, ঠাকুর যে নিয়মটা বলছেন সেটা যদি না মানেন, ডাইভোর্স হয়ে যায়, থাকতে পারে না একে অপরের সাথে, সব ছেলে সব মেয়েকে একসাথে নিয়ে চলতে পারবে না, এই ম্যাচিংটা হবে না। এই ম্যাচিংটা করার জন্য তিনি গ্রুপিং অফ অ্যাট্রিবিউটস বলেছেন, বর্ণের কথা বলেছেন। এই বর্ণটাকে আমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। বর্ণ এবং বংশ, এই দুটো যদি একসাথে ঠিকঠাক না হয়, ঠাকুর বলছেন তাহলে কিন্তু এই জিনিসটাকে টেকানো যাবে না। অনেক জায়গাতে দেখা যায় যে 2-4 বছর পরেই ছাড়াছাড়ি হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, ছেলে মেয়ে যেটা হলো সেটা বাবা মা হীন হয়ে গেল, বাবাও নাই মাও নাই, অরফ্যান হয়ে গেল। তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই জন্য বর্তমান যুগে যা চারিদিকে ঘটছে, বিবাহের কোনো নিয়মই মানছে না মানুষ, গণবিবাহ দিয়ে দেয়, সেখানে কোনো নিয়ম সিস্টেম মানে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যদি বর্ণ বংশ ইত্যাদি দেখে বিয়ে না দাও, তাহলে পরবর্তীকালে তুমি ঠকবে, দুঃখ করবে, কপাল চাপড়াবে, রাস্তা পাবে না আর খুঁজে। সেই জন্য অথচ ঠাকুর এটাও বলছেন যে তুমি যদি ছোট, মানে কি বলছেন, তুমি যদি ধরো ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম 4টে বর্ণ আছে, তো তিনি বলছেন তুমি যদি শূদ্র বর্ণেরই হলে, কিন্তু তোমার যদি বিবাহ ঠিক হয়, তোমার যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক হয়, শ্রী শ্রী ঠাকুর বলছেন জোর গলায়, তোমার বংশে ব্রহ্মজ্ঞানী জন্মাবে। আর তোমার যদি বিপ্রবর্ণ হয়েও তুমি যদি উল্টো পাল্টা বিয়ে করে ফেলো, ঠাকুর বলছেন তোমার বংশকে তুমি নষ্ট করে ফেলবে। সেই জন্য বিবাহের নিয়মে আমরা শ্রী শ্রী ঠাকুর বর্ণবংশ দেখার কথা বলছেন, অনুলোম প্রতিলোমের কথা বলেছেন। এইগুলো কিন্তু আমাদের বর্তমান যুগে আমরা বলতে ভয় পাবো না, বলতে আমরা ইতস্তত করব না। যেটা সত্য, যেটা মানুষের আমরা মানতে না চাই, কিন্তু প্রকৃতিতে যেটা সত্য হয়ে আছে, সেই সত্যটাকে আমাদেরকে কিন্তু বলতে হবে, মানুষকে শেখাতে হবে, মানুষকে সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে। আমরা সৎসঙ্গীরা দেখছি বহু জায়গাতে বিবাহ হচ্ছে, যখন নেমন্তন্ন করতে আসছে তখন দেখতে পাচ্ছি যে বিয়েটা ভুল করে ফেলেছে। বলে দাদা কি করব, প্রেম করেছে। আমাদের প্রেম যদি করে থাকে, প্রেম তো থাকবে না কিছুদিন পরে। আমাদের বর্তমান আচার্যদেব যেটা বলেন, বিয়ের প্রথম ফুসফুস ফুসফুস, তারপরে কি হয়, হাউ 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 হচ্ছে। মানেটা কি, তখন একে অপরের কাছে থাকলেও
একে অপরের কাছ থেকে বহু দূরে চলে গেছে। এই জিনিসটাই তো ঘটবে, মানুষ মানুষকে ম্যাচ করবে না, মানুষ মানুষকে নিয়ে চলতে পারবে না। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদের দেশে যখন এই বর্ণ সিস্টেম আছে, চিহ্নিত করা যাচ্ছে যখন, তখন আমাদের দেশে কিন্তু বিদেশের লোকেরা এসে অনেকে জিজ্ঞেস করেছে যে বর্ণ সিস্টেমটাকে আমাদের দেশে কি করে চালু করব। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন যে বর্ণ সিস্টেম চালু করতে হবে মানুষের অ্যাক্টিভিটিস দেখে, এই অ্যাক্টিভিটিস দেখে নির্ধারণ করতে হবে নির্ভুলভাবে যে এই মানুষটা কোন বর্ণের হতে পারে, সেইভাবে বিবাহ দিতে হবে। বর্তমান যুগে আমরা যদি ঠাকুরের এই বিবাহ বিজ্ঞান নিয়ে আমরা যদি আরো গভীরভাবে মানুষের সাথে আলাপ আলোচনা করি, মানুষকে শিক্ষিত করি, এডুকেট করি, যে দেখুন বিয়েটা ঠিক করেন, দেখবেন আপনার বংশ তো উজ্জ্বল হয়ে উঠবে, এমন সন্তানের জন্ম হবে যে সন্তানকে আপনি গর্বের সাথে বলতে পারবেন এটা আমার ছেলে। যাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি। জয় গুরু, সকলের মঙ্গল প্রার্থনা করে শেষ করলাম। জয় গুরু। এখন ইষ্টপ্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় সুজিত কুমার মণ্ডলদা, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী সুজিত কুমার মণ্ডলদা।